হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি মূলত আপনাদের সাথে কথা বলবো পাই নেটওয়ার্কের কেওয়াইসি পেন্ডিং প্রবলেম নিয়ে। অনেকেই কিন্তু এই প্রবলেমে ভুগতেছেন, কারণ অনেকেরই কিন্তু কেওয়াইসি কোনোভাবে কমপ্লিট হচ্ছে না। অনেকের বিভিন্ন ধরনের সমস্যা আছে, কারো নামের প্রবলেম আছে, কারো অন্যান্য কোনো প্রবলেম আছে, যার কারণে কিন্তু তাদের কেওয়াইসিটা পেন্ডিংয়ে রয়ে গেছে, তাদের কেওয়াইসি কিন্তু কমপ্লিট হচ্ছে না। তো এটার সলিউশন কি? এই প্রশ্নটা কিন্তু আমাকে অনেকেই করছে যে ভাই আমাদের যে কোনো কারণে ভুল হয়ে গেছে, বাট আমরা কিন্তু অনেক দিন যাবত এখানে কাজ করতেছি, বাট এখন এই সামান্য ভুলের জন্য আমাদের কেওয়াইসি কমপ্লিট হচ্ছে না, এটা কিন্তু পেন্ডিংয়ে রয়ে গেছে। তো এটার সমাধান কি? তো এই সমাধানটা মূলত আজকের এই ভিডিওতে আমি নিয়ে আসছি। অনেক দিন যাবত কিন্তু তাদের এই বিষয়টা নিয়ে কোনো আপডেট ছিল না, যার কারণে কোনো আপডেট দেওয়া হয় নাই, বাট এবার কিন্তু তারা একটা আপডেট নিয়ে আসছে। এই জন্য মূলত আমি আপনাদের আপডেটটা শেয়ার করতে পারতেছি, মানে এটার একটা সমাধান তারা নিয়ে আসছে। তো আমি আপনাদের সাথে বিস্তারিত এটা শেয়ার করতেছি, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কেউ কিন্তু স্কিপ করবেন না। যদি স্কিপ করে থাকেন তাহলে কিন্তু আপনারা কোনো কিছুই বুঝতে পারবেন না। তবে হ্যাঁ, এই ভিডিওতে আপনারা আরেকটা বিষয় জানতে পারবেন, শুধুমাত্র যে কেওয়াইসি পেন্ডিং প্রবলেম সেটা না, আপনাদের যদি পাই নেটওয়ার্কের আরও অন্যান্য কোনো প্রবলেম থেকে থাকে, যার কারণে আপনাদের যদি তাদের টিমের সাথে কন্ট্যাক্ট করার প্রয়োজন হয়ে থাকে, তাহলে আপনারা সেই বিষয়টাও এখানে জানতে পারবেন, মানে কিভাবে তাদের টিমের সাথে আপনি কন্ট্যাক্ট করবেন সেই বিষয়টাও আমি এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। তো ফ্রেন্ডস, অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট অবশ্যই থাকবে, আপনারা যদি এখন পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন, যাতে পরবর্তীতে আমি নতুন কোনো আপডেট শেয়ার করলেই আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায়। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম আপনারা পাই নেটওয়ার্কের মাইনিং অ্যাপসে প্রবেশ করবেন। তো এখানে প্রবেশ করার পরে উপরে আপনারা দেখতে পারবেন 3 ডট নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে নিচে আপনারা দেখতে পারবেন সাপোর্ট পোর্টাল নামে একটা অপশন এখানে শো করতেছে। তো এখানে একটা ক্লিক করবেন। এই অপশনটা কিন্তু আগে থেকে আছে, বাট এখানে কিন্তু কিছু নতুন ফিচার্স অ্যাড করা হয়েছে। তার কারণ অনেকেই পাই নেটওয়ার্কের কেওয়াইসি প্রবলেমে ভুগতেছে, মানে পেন্ডিং প্রবলেমে। তো এটার জন্যই মূলত তারা নতুন এখানে ফিচার্স অ্যাড করছে। বাট আগে কিন্তু এই অপশনটা ছিল, বাট এখানে অন্যান্য ফিচার্স ছিল, আপনি অন্যান্য প্রবলেমগুলো তাদের সাথে শেয়ার করতে পারতেন, বাট এখন তারা এই ফিচার্সগুলো এখানে অ্যাড করেছে। তো এখানে আসার পরে আপনাদের ব্রাউজার সিলেক্ট করতে বলবে। তো আমি মোরে ক্লিক করে এখানে ক্রোম ব্রাউজার সিলেক্ট করতেছি। আপনারাও আপনাদের সুবিধা মতো ব্রাউজার সিলেক্ট করে নেবেন। তো ক্রোম ব্রাউজার সিলেক্ট করার পরে সরাসরি আপনাদের এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে আপনাদের কি করতে হবে, সর্বপ্রথম আপনারা উপরে দেখতে পারবেন লগ ইন নামে একটা অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে সর্বপ্রথম আপনারা লগ ইন করে নেবেন। তো লগ ইন কি দিয়ে করবেন, আপনাদের যে পাই নেটওয়ার্কের ইমেল অ্যাড্রেসটা আছে সেটা দিয়ে মূলত আপনাদের লগ ইন করতে হবে। এই যেখানে ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন, তারপরে আপনাদের পাসওয়ার্ড চাইবে। তো আপনারা ইজিলি এটা লগ ইন করে নেবেন। আমি লগ ইন করতেছি না, কারণ আমার এই বিষয়ে কোনো প্রবলেম নাই, কারণ এই অ্যাকাউন্টটা দিয়ে এখন পর্যন্ত কেওয়াইসি সাবমিট করা হয় নাই। তো কেওয়াইসি সাবমিট করার পরে যদি এখানে পেন্ডিং দেখায়, তাহলে কিন্তু এটা দিয়ে লগ ইন করে আমি তাদের সাথে কন্ট্যাক্ট করব। বাট আমি আরও বেশ কয়েকটা অ্যাকাউন্ট দিয়ে এইভাবে এখানে লগ ইন করার পরে সাবমিট করেছি, তাদের কাছে ইনফরমেশনগুলো তারা কিন্তু কনফার্ম করে দিয়েছে, মানে যেই অ্যাকাউন্টগুলোতে কেওয়াইসি পেন্ডিং প্রবলেমটা ছিল সেগুলো দিয়ে করছি, বাট আমি কিন্তু রেজাল্ট পাইছি বলেই কিন্তু আপনাদের সাথে কন্ট্যাক্ট করতেছি। আপনারাও এভাবে কাজটা করবেন, আমি যেভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো লগ ইন করার পরে আপনারা কি করবেন, এইখানে একটা ক্লিক করবেন, এই যে সার্চ অপশনটা আছে এই বক্সে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা লিখবেন কেওয়াইসি লিখার পরে এখানে একটা সার্চ করবেন। তো সার্চ করার পরে এই যে নিচে আপনারা দেখতে পারবেন একটা অপশন আছে, এখানে এই যে প্লাস আইকন দিয়ে কিন্তু এখানে দেখাচ্ছে, এই অ্যাকাউন্টটাতে ভালোভাবে লক্ষ্য করেন। তো এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এই অপশনগুলো শো করবে এখানে। তো এখানে আপনারা কি করবেন, এগুলো একটু ভালোভাবে পড়ে নেবেন। এখানে তারা কি বলছে, ইফ ইউ ওয়ান্ট টু কেওয়াইসি প্লিজ বি পেটিয়েন্ট অ্যান্ড ওয়েট ফর মোর স্লট টু ওপেন ফর সিকিউরিটি রিজন প্লিজ ডু নট সেন্ড আস অ্যান ইমেল উইথ ইউর আইডি কার্ড, দেয়ার ইজ নো ম্যানুয়াল সিলেকশন প্রসেস অ্যান্ড দেয়ার ইজ নো ওয়েটিং লিস্ট। মানে তারা এখানে এই কথাটি বোঝাইছে যে আপনি যদি কেওয়াইসি চান, মানে কেওয়াইসির জন্য কিন্তু তারা অলরেডি নোটিফিকেশন সেন্ড করে। তো এই নোটিফিকেশনটা যদি চান আপনি, তাহলে আপনাদের এখানে কন্ট্যাক্ট করার কোনো প্রয়োজন নেই, কারণ এখান থেকে কোনো নোটিফিকেশন সেন্ড করা হবে না, কারণ এগুলা ম্যানুয়ালি তারা সিলেকশন করতেছে না, অটোমেটিকলি আপনাদের কাছে চলে আসবে। যখন আপনাকে ইলিজিবল করা হবে তখন কিন্তু অটোমেটিক আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে। তো এখানে মূলত তারাই মানে এই বক্সগুলো পূরণ করবে, এই যে নিচের বক্সগুলা, যাদের প্রবলেম আছে, যাদের কেওয়াইসি পেন্ডিং প্রবলেম আছে,
এবং কি অ্যানাদার প্রবলেম আছে পাই নেটওয়ার্ক সম্পর্কে, তারাই মূলত এখানে কাজ করবে। আর যদি আপনি কেওয়াইসি চান, যেমন আমার এই অ্যাকাউন্টে এখন পর্যন্ত কিন্তু কেওয়াইসি এলিজিবল করে দেওয়া হয়নি, তো আমি যদি চাই এখানে তাদেরকে আমি ইমেল করব বা যে কোনোভাবে রিকোয়েস্ট করব যে আমার কেওয়াইসিটা এলিজিবল করে দিন, তাহলে কিন্তু হবে না। তারা কিন্তু এদেরকে এখানে সাবমিট করার কোনো অপশন দেয় নাই। তো এখন আপনি কি করবেন, স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। নিচে আসার পরে সর্বপ্রথম এই যে বক্সটা দেখতে পাচ্ছেন আপনি, এখানে ইমেল কনফার্মেশন 2, এই জায়গায় আপনি ইমেলটা বসিয়ে দিবেন। মানে আপনাদের যে পাই নেটওয়ার্কের ইমেলটা আছে, যেই ইমেলটা দিয়ে আপনারা পাই নেটওয়ার্কটা কনফার্মেশন মানে ভেরিফাই করছেন, সেই ইমেলটা এখানে বসিয়ে দিবেন। তারপরে কি করবেন, পাইয়ের যে ইউজার নেমটা আছে সেই ইউজার নেমটা আপনি এখানে বসিয়ে দিবেন। ইউজার নেম তো সবাই জানেন, তো ইউজার নেমটা এখানে বসিয়ে দিবেন। তারপরে কি করবেন, এই জায়গায় আপনার কান্ট্রিটা দিবেন। আপনি যে কান্ট্রি থেকে এগুলো সাবমিট করতেছেন সেই কান্ট্রিটা এখানে আপনি সিলেকশন করবেন। তারপরে কি করবেন, এই জায়গায় দিতে হবে আপনার অ্যান্ড্রয়েড ওর আইওএস, মানে আপনি কোন ফোন ইউজ করতেছেন, অ্যান্ড্রয়েড নাকি আইফোন। যদি আইফোন হয়ে থাকে তাহলে অবশ্যই আইওএস ভার্সন আপনাকে সিলেক্ট করতে হবে, আর যদি অ্যান্ড্রয়েড তাহলে অবশ্যই আপনি অ্যান্ড্রয়েড সিলেক্ট করবেন। তো ফ্রেন্ডস, অনেকেই কিন্তু জানে না যে আসলে ইউজার নেম কি, তো আমি তাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে উপরে আপনারা 3 ডট দেখতে পাচ্ছেন পাই অ্যাপসে প্রবেশ করার পরে, তো এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে আপনারা দেখতে পারবেন প্রোফাইল নামে একটা অপশন, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এই যে এখানে কিন্তু ইউজার নেমটা শো করতেছে, এই ইউজার নেমটাই মূলত আপনাদের ওখানে বসিয়ে দিতে হবে। অবশ্যই কিন্তু @ সহ আপনারা সেখানে আপনাদের ইউজার নেমটা ইউজ করবেন। আর ইমেল অ্যাড্রেস হচ্ছে এই যে এই জায়গায় আপনারা যে ইমেল অ্যাড্রেসটা ইউজ করছেন মানে ভেরিফাই করার জন্য, সেই ইমেল অ্যাড্রেসটাই কিন্তু আপনাদের সেখানে দিতে হবে। তারপরে নিচের বক্সটাতে আপনি কি সিলেক্ট করবেন, এই জায়গায় আপনার ফোনের যে ভার্সনটা আছে সেটা আপনাকে এখানে ইউজ করতে হবে। তো সেটা আপনি কোথায় পাবেন? আর অবশ্যই কিন্তু একটা কথা মনে রাখবেন যে এখানে আপনারা যে ইনফরমেশনগুলো ইউজ করতেছেন এগুলো কিন্তু অবশ্যই আপনার ফোনের হইতে হবে। মানে আপনি যেই ফোনে সেই অ্যাকাউন্টটা ইউজ করতেছেন, পাই অ্যাকাউন্টটা মানে পাই মাইনিং অ্যাপসটা যেই ফোনে ইউজ করতেছেন সেই ফোনটার সব কিছু ইউজ করবেন। তো এখানে আপনি সর্বপ্রথম চলে যাবেন আপনার ফোনের সেটিংস অপশনে। সেটিংস অপশনে যাওয়ার পরে উপরে আপনারা দেখতে পারবেন অ্যাবাউট ফোন নামে একটা অপশন। তো অ্যাবাউট ফোন অপশনটা যদি উপরে না থেকে নিচে থেকে থাকে তাহলে আপনারা নিচে থেকে এটা খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পরে এই যে অ্যাবাউট ফোনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ভার্সন নামে একটা অপশন। তো অ্যান্ড্রয়েড ভার্সন অপশনে আপনারা যদি কয়েকবার এইভাবে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন যে অ্যান্ড্রয়েড 10। তো আমার এই ফোনের ভার্সন হচ্ছে অ্যান্ড্রয়েড 10, তো আমি সেখানে অ্যান্ড্রয়েড 10 বসিয়ে দেবো। আপনাদের যে ভার্সন সেই ভার্সনটাই কিন্তু সেখানে আপনি ইউজ করবেন। তো এই জায়গায় ভার্সনটা ইউজ করার পরে অ্যান্ড্রয়েড 10 লেখার পরে নিচে আপনারা দেখতে পারবেন ফোন ব্র্যান্ড অর মডেল। তো এই জায়গায় কি ইউজ করবেন আমি দেখিয়ে দিচ্ছি। অ্যাবাউট ফোনের এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে। আমার ডিভাইস মডেল রেডমি 7, তো আমার ফোনটা হচ্ছে রেডমি 7, আমি এখানে রেডমি 7 ইউজ করব। তো আপনারাও এটা ইউজ করবেন। এগুলো ইউজ করার পরে নিচে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে কিন্তু কয়েকটা অপশন শো করতেছে, তো এখানে আপনারা ভালোভাবে পড়ে দেখবেন। আপনাদের যদি কেওয়াইসি পেন্ডিং বাদেও অন্য কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা এগুলো পড়ে দেখবেন। এগুলো পড়ার পরে আপনাদের যে প্রবলেমটা সেটা এইভাবে আপনারা সিলেক্ট করে দেবেন। আর যদি এই প্রবলেমগুলোর মধ্যে আপনার কোনো প্রবলেম না থেকে থাকে তাহলে আপনি কি করবেন, এই যে নিচে নান নামে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিয়ে নান করে দিবেন। তারপরে এই যে সমস্ত বিষয়গুলো এখানে দেখেন সব কিছু কিন্তু এইভাবে আপনি সিলেক্ট করে দিবেন। নান হইলে নানে দিবেন, নাহলে আদারে দিবেন। যদি আদার থেকে থাকে তাহলে আদারে দিবেন। এই যে আমি আদারে এখানে ক্লিক করে দিলাম, উপরে কিন্তু আদার নাই দেখেই কিন্তু আমি নানে ক্লিক করলাম। তো নিচের অপশনটা দেখেন এখানেও কিন্তু আমি নানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখন আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন যে আসলে এখানে আমাদের প্রবলেমটা তাহলে আমি কোথায় শেয়ার করব। তো এটা শেয়ার করার জন্য এই যে এখানে বক্স একটা দেওয়া হয়েছে ডেসক্রিপশন বক্স, তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ভালোভাবে আপনারা লিখে দিবেন যে আপনাদের কি প্রবলেম। আপনারা অবশ্যই এখানে লিখবেন যে আমরা যে কেওয়াইসি সাবমিট করছি আমাদের কোনো ধরনের কোনো ভুল নাই, মানে সব ইনফরমেশন আমরা ক্লিয়ারলি এখানে দিছিলাম, বাট তারপর আমাদের কেওয়াইসি পেন্ডিংয়ে রেখে দেওয়া হয়েছে, আমাদের কেওয়াইসি কনফার্ম করা হয়নি। এবং পরবর্তীতে অবশ্যই আপনারা রিকোয়েস্ট করবেন যে আমাদের কেওয়াইসিটা যেন সাকসেসফুল বা কমপ্লিট করে দেওয়া হয়, এটার জন্য অবশ্যই রিকোয়েস্ট করবেন। এবং আপনারা এটাও অবশ্যই লিখবেন যে 2 মাস 3 মাস বা 6 মাস আগে আপনারা কেওয়াইসি সাবমিট করছেন বাট এখনও আপনাদের পেন্ডিংয়ে রেখে দেওয়া হয়েছে। এই বিষয়গুলো আপনারা ক্লিয়ারলি ডিসক্রাইব করবেন। ডিসক্রাইব করার পরে এখানে সব কিছু বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে আপনারা নিচে আপনাদের একটা স্ক্রিনশট দিতে হবে। তো আপনারা যদি ইংলিশে না লিখতে পারেন তাহলে আপনাদের সহজ একটা উপায় হচ্ছে আপনারা গুগল ট্রান্সলেটে চলে যাবেন। আমি দেখিয়ে দিচ্ছি। যারা যারা এই গুগল ট্রান্সলেট ইউজ করতে পারেন তারা অবশ্যই ভিডিওটা একটু স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, যারা জানে না তাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। একটু ভিডিওটা লেন্দি হইলেও আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো আমি নতুন একটা ট্যাব নিয়ে নিচ্ছি। সেই ট্যাব নেওয়ার পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা গুগল ট্রান্সলেট ইউজ করবেন।
এই যে আমি নতুন ট্যাব নেওয়ার পরে গুগল ট্রান্সলেটে ক্লিক করতেছি, এখানে চলে যাচ্ছে। আপনারা অবশ্যই গুগল ট্রান্সলেটে যাবেন। এই যে এখানে দেখেন এই পাশে আমার আছে ইংরেজি, এই পাশে আছে বাংলা। তো আমি এটা ঘুরিয়ে নিচ্ছি, এই যে দেখেন ঘুরিয়ে নিলাম। তো এখন এখানে আমি বাংলায় লিখবো আমার খুশি মতো। আমি যেগুলো কথা বললাম যে আমি অনেক দিন আগে কেওয়াইসি সাবমিট করছি, আমি যদি এই কথাটা এখানে লিখি, এই যে দেখেন আমি অনেক দিন আগে, এই যে দেখেন আমি কিন্তু এখানে লিখে দিলাম আমি অনেক দিন আগে কেওয়াইসি সাবমিট করছি। এভাবে আপনারা সুন্দর একটা ভাষা দিয়ে এখানে লিখবেন বাংলাগুলো, নিচে দেখবেন এগুলো কিন্তু ইংলিশে হয়ে যাবে। তো তারপরে কি করবেন, তারপরে এগুলো চেপে ধরবেন এইভাবে, এই যে চেপে ধরে এইভাবে ভালো করে যেটুকু আপনাদের প্রয়োজন সেটা, এই যে উপরে কপি নামে একটা অপশন আসবে, কপিতে ক্লিক করে এটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আবারও সেই পেজে চলে আসবেন। তো এখানে আসার পরে এই জায়গায় আপনারা পেস্ট করে দিবেন, ভালোভাবে কিন্তু ডেসক্রাইব করবেন, কারণ এখানে কিন্তু আপনাদের প্রবলেমটা শো করতে হবে, মানে আপনাদের সমস্যাটা কি আপনারা এই জায়গায় শো করবেন। কেননা আপনারা কিন্তু উপরে এরকম কোনো অপশন পাচ্ছেন না, তাই আপনাদের এখানেই মূলত এটা শো করতে হবে। এই জন্য আমি বারবার বলতেছি আপনারা ভালোভাবে ডেসক্রাইব করবেন। তো তারপরে কি করবেন, তারপরে চলে যাবেন আপনাদের পাই মাইনিং অ্যাপসে। তো মাইনিং অ্যাপসে আসার পরে উপরে আপনারা দেখতে পারবেন থ্রি ডট অপশন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে প্রোফাইলে চলে যাবেন। তো প্রোফাইলে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন যাদের কেওয়াইসি এলিজিবল করা হয়েছে এবং কেওয়াইসি আপনারা সাবমিট করছেন, এখানে কিন্তু আপনারা একটা অপশন দেখতে পারবেন কেওয়াইসি ভেরিফিকেশন, এবং এই পাশে আপনারা দেখতে পারবেন আপনাদের পেন্ডিং নামে একটা অপশন শো করবে। আর অনেকের কিন্তু এই জায়গায় এই যে গোল করে মানে লোডিং অপশন একটা, এটা কিন্তু ঘুরবে। তো এখান থেকে আপনারা সুন্দরভাবে একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে পিকচারটা এডিট করে ভালোভাবে এটা মার্ক করে দিবেন। যেমন আমার যদি এখানে পেন্ডিং কোনো অপশন দেখায়, তো আমি এই সুন্দরভাবে এখানে একটা মার্ক করে দিতাম। মার্ক করে দেওয়ার পরে সেটা সেভ করে নেব। সেভ করে নেওয়ার পরে সেই স্ক্রিনশটটা আপনারা এখানে এসে পেস্ট করে দেবেন। তো কিভাবে আপনারা এই স্ক্রিনশটটা এখানে পেস্ট করবেন, এই যে এই পাশে আপনারা ব্রাউজ নামে একটা অপশন দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে সরাসরি আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। এই যে দেখেন আমার কিন্তু এখানে গ্যালারি শো করতেছে। তো আপনারা গ্যালারিতে ক্লিক করে সেই পিকচারটা নিয়ে আসবেন, মানে সেই পিকচারটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে নিচে সেন্ট নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। 48 ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের এই যে সাবমিট করলেন আপনারা এটা আপনাদের রিভিউ করে দেখা হবে এবং আপনাদের কেওয়াইসিটা কমপ্লিট করে দেওয়া হবে। অবশ্যই কিন্তু 48 ঘন্টা সময় নেবে, তাদের অফিসিয়ালি এটা সময় দেওয়া হয়েছে যে 48 ঘন্টার মধ্যে আপনাদের এগুলা রিভিউ করে দেখা হবে। এখানে যে আপনারা রিসাবমিট করবেন এটা শুধুমাত্র তাদের জন্যই যাদের কোনো ধরনের ভুল নাই, তবুও তাদের পেন্ডিংয়ে রেখে দেওয়া হয়েছে, শুধুমাত্র তাদেরকে কমপ্লিট করে দেওয়া হবে, বাকিগুলা হয়তোবা তারা করবে না। তবুও আপনারা একবার এখান থেকে ট্রাই করে দেখতে পারেন, তাহলে আপনাদের কাজ হইলেও হতে পারে। তো ফ্রেন্ডস, ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।